কিভাবে এই হাবিবুর সাহায্য করেছিল সাজ্জাককে জানাবেন আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রূপক, দেখো দীপ, যেমনটা জানা যাচ্ছে এই হবিবুর রহমান তিনি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানা এলাকার বাসিন্দা। তাকে দক্ষিণ পাতনোর এলাকার বাসিন্দা এই হবিবুরকে কিন্তু ডালখোলা এবং বিহারের সীমান্ত লাগোয়া এলাকা থেকে কিন্তু ডালখোলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যেমনটা পুলিশ সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে জেলে থাকার সময়, অর্থাৎ রায়গঞ্জ জেলে বিচারাধীন বন্দী হিসেবে থাকার সময় কিন্তু এই হবিবুর এবং আবালের সঙ্গে কিন্তু আলাপ হয়েছিল অভিযুক্ত সাজ্জাকের। আর তাতে কিন্তু এই ঘটনায় অর্থাৎ অপারেশনের দিন কিন্তু এই হবিবুর রহমান এই অভিযুক্ত সাজ্জাককে পালানোর সময় সহযোগিতা করেছিল কি দিয়ে? প্রথমত টাকা দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আগ্নেয়াস্ত্র কেনার জন্য সে সহযোগিতা করেছিল এবং মোটর বাইক আনার জন্য সহযোগিতা করেছিল, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সরকারি আইনজীবী যেমনটা বলছেন যে তাকে আগ্নেয়াস্ত্র কেনার জন্য যে টাকা যে বরাদ্দ করেছিল, টাকা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এই হাবিবুরই দিয়েছিল, এমনটা কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে। সুতরাং এই ঘটনায় শুধু যে একা সাজ্জাক পালায়নি এবং তার সঙ্গে যে এই আরো বেশ কয়েকজন অভিযুক্ত জড়িত ছিল তা কিন্তু মোটামুটি ভাবে পুলিশের তদন্তে। আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো। রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জাক আলম ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত যে এই অ্যাকিউজড হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন, ফান্ডটা জোগাড় করে দেয়, সেটা মানি অথবা ক্যাশ থেকে কোনো প্রকারেই হোক, যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন অ্যান্ড এ মোটরসাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান। তো আজকে আইও এর এই অ্যাকিউজড হবিবুর রহমানের 14 ডেজ পিসিপিআর করেছিল, অ্যাকর্ডিংলি লানের পর ফুল 14 ডেজ পিসিপিআরটাই অ্যালাউ করেছে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো, আবারও পুলিশের ওপর হামলা, এবার মালদা। এই মুহূর্তে আবারও একটা বড় খবর, ফের পুলিশের ওপর হামলা। কয়েকদিন আগে গোয়ালপুকুরে আপনারা দেখেছিলেন বিচারাধীন বন্দী পালিয়ে গিয়েছিল সাজ্জাক আব্দুলকে সঙ্গে নিয়ে, আর এবার মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবার পুলিশের ওপর হামলা, গোয়ালপুকুরের পর এবার কালিয়াচক। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি। কারা চালালো, কিভাবে ঘটলো এই ঘটনা জানবো। মালদা থেকে সহকর্মী শুভতোষ রয়েছেন। শুভতোষ, কি ঘটেছে, অভিযোগটা ঠিক কি? দেখো, অভিযোগ হচ্ছে পুলিশ বা কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ওখানকার কয়েকজন দুষ্কৃতীকে খোঁজ করতে গিয়ে শাইলাপুর যায়। শাইলাপুর এমন একটা জায়গা, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা, এবং সেই শাইলাপুরে তখন সেখানে দুষ্কৃতীদেরকে ধরতে গেলে সেখানকার কিছু এলাকাবাসী পুলিশকে বাধা দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দুপক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায় এবং স্থানীয়রা এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়েছে এমন অভিযোগ করা হচ্ছে। তবে এরপরে আরো পুলিশ বাহিনী যায়। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে, একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এলাকাতে এখন তেমন কোনো পরিস্থিতি খুব উত্তপ্ত কিছু নেই, তবে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে এটা খুব স্বাভাবিক শুভতোষ। কয়েকদিন আগেই গোয়ালপুকুর সেখানে সেই সাজ্জাক পুলিশকে গুলি করে পালিয়ে যায়, পরে অবশ্য সাজ্জাকের এনকাউন্টার হয়, কিন্তু এবার কালিয়াচক সেখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার মালদা ঘটনাস্থল, সেখানে কালিয়াচকের দুষ্কৃতীকে ধরতে গেলে সেখানে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। কোনো মতে পুলিশ তার প্রাণ রক্ষা হয়েছে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করা গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে দুষ্কৃতীদের এত সাহস হয় কোথা থেকে? রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন, রাজীব কুমার, কোন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে যদি একটা গুলি চালায়, পুলিশের ট্রেনিং আছে, পুলিশ পাল্টা 4টে গুলি চালাতে পারে। এই খবর আমাদের নজর থাকবে। এখন সময় ছোট্ট একটা ব্রেকের।
association with Raja Gold